প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি দিচ্ছি কিছুটা নারকেলের কুড়ো। এই ভেজিটেবিল কোরমাতে বা ভেজিটেবিল খুরমাতে মশলাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে কিন্তু নারকেলের এরকম কুড়ো করেই এটা দিতে হবে। এরপরে দিচ্ছি আমি 2 কোয়া রসুন, একটু আদা, গরম মশলা, এই যে এলাচ, দারুচিনি, লবঙ্গ, 1 চামচ কম জিরে, কয়েকটা কাজু বাদাম, 1 চামচ পোস্ত, দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা, গোলমরিচ, 1 চামচ ওয়াটারমেলনের সিডস। এইগুলো দিয়ে খুব ভালো করে আমি এটাকে বেটে নিই। আমি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে করব। ভেজিটেবিল কোরমা বা ভেজিটেবিল কোরমা কিন্তু একদম সাদা তেল দিয়েই তৈরি হয়। এটা কিন্তু কোনো রকম সরষের তেলে রান্না হয়। সেজন্য আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি 2 স্পুন মতো হোয়াইট অয়েল। আমি দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা। আপনাদের কাছে তেজপাতা যদি আপনারা ব্যবহার করেন দিতেই পারেন। তেজপাতা কিন্তু দিতে হলে খারাপ হয় না, কিন্তু আমি দিলাম না, কারণ তেজপাতার গন্ধটা অনেক সময় এই খাবারের সাথে একটু ব্রাইট লাগে। এরপরে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না লাল লাল হবে পেঁয়াজটা, ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়ে। এটা মোটামুটি একটা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটোর টুকরো। খুব বেশি টমেটো দিলে কিন্তু এই খাবারটা টক টক হয়ে যাবে, সেজন্য টমেটোর পরিমাণটা কম দিতে হবে, পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। এটা হচ্ছে রেশিও, মানে যদি 2 চামচ পেঁয়াজ দেয় 1 চামচ টমেটো দিতে হবে। এটা হচ্ছে এটা রেশিও। এর মধ্যে এক এক করে আমি সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আমি ছোট ছোট করে কাটা ফুলকপি, ছোট ছোট করে কাটা আলু, গাজর, বিনস, এখানে মটরশুঁটি। এইগুলোই মোটামুটি এই সবজিগুলোই কিন্তু আপনারা দেবেন। এই সবজিগুলো দিয়েই কিন্তু মূলত যে খুরমা বা কোরমা ভেজিটেবল তৈরি হয়, এইগুলো দিয়েই কিন্তু হয়। এরপর এর মধ্যে দিচ্ছি আমি সামান্য লঙ্কার গুঁড়ো। এই খাবারটাতে কিন্তু হলুদের গুঁড়োর ব্যবহার হয় না। এটা 2 ধরনের কালার হয়। হয় এটা হয় একদম সাদা সাদা, যেটা আমি বানাবো, যেটা হোটেল স্টাইল বা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে বানানো হয়ে থাকে, সেই রকম স্টাইলের এটা বানাবো। আর যদি এর মধ্যে একটু ধনেপাতা বেশি করে দেন, তাহলে এর কালারটা হবে একটু সবজি, মানে সবুজ মতন। এটাই এর মূলত কালার হয়, এছাড়া কিন্তু এটার কোনো অন্যরকম কালার হয় না। এবারে এর মধ্যে আমি দেব একটু সামান্য স্বাদ মতো সল্ট। আপনারা আপনাদের স্বাদ মতো সল্ট দেবেন। এখানে আমি 1 কাপ জল দিলাম, দিয়ে এটা আমি ভালো করে একদম ধিমে আঁচে প্রথমে এটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দিই। প্রায় মিনিট 15 ওপর সেদ্ধ হচ্ছে। এবার দেখি এটার কাণ্ড কি। এই যে দেখুন ভাপ উঠছে একদম গরম। দেখি এটা সেদ্ধ হলো কিনা। দেখুন কপি সমস্ত সবজি একটুও না ঘেটে। এই যে মশলাটা বানিয়ে রাখলাম, সেই মশলাটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটা কিন্তু একেবারেই অন্যরকম স্বাদ এনে দেবে যখনই আপনি এই খুরমাটা বা কোরমাটার মধ্যে এটা দেবেন। এই সময় আপনি একটু আপনার লবণটা চেক করে, লবণ দিলাম এটা। এবারে আবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5-7 মতন একটু ফুটিয়ে নেব। কাঁচা মশলার গন্ধটাও যেতে হবে, আর তার সাথে সাথে নারকেলটাও কুক করতে। এটা যখন এই যে এরকম পুরো একদম ভালো করে ফুটছে, মানে মোটামুটি মশলাটা তৈরি হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা, এটা কিন্তু নর্মাল দুধ নয়, এটা হলো কোকোনাট মিল্ক। আমি এর মধ্যে কিছুটা কোকোনাট মিল্ক দিচ্ছি। এই রান্নাটা কিন্তু কোকোনাট মিল্ক দেবারই চেষ্টা করবেন। এই যে এইভাবে এটা দেবার পরে এটা ঢাকা দিয়ে আমি আরও মিনিট 2-3 এটাকে রান্না।
মোটামুটি মিনিট 5 এটা সেদ্ধ হচ্ছে। এবারে আমি এর মধ্যে দেখুন বেশ গাঢ়, মোটামুটি একটা গাঢ় হয়ে গেছে। এই সময় আমি এর সঙ্গে অ্যাড করছি অল্প কিছুটা ফ্রেশ ক্রিম, খুব বেশি না, এই 3-4 চামচ মতন আমি দিচ্ছি এর সাথে ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা কিন্তু এই খাবারটাতে একদম অন্য রকমের একটা মাত্রা দেবে। এটা আরও গাঢ় গাঢ় হতে হবে, এটা একটু ঘন ঘন গ্রেভিযুক্ত খাবার। আপনারা যদি রাইসের সাথে খেতে চান তাহলে এটা এইভাবে নামিয়ে দেবেন। আপনারা জিরা রাইস বা যে কোনো রকম ফ্লেভারড রাইসের সাথে এটা খেতে পারেন, বা স্টিম রাইসের সাথেও খেতে পারেন। তবে এর সাথে একটু সেদ্ধ ভাতটা খাওয়া অ্যাভয়েড করবেন। এটা সাধারণত সাদা চালের ভাতেই খুব সুস্বাদু হয়। এবারে এর সাথে আমি দিচ্ছি বেশ কিছুটা কসৌরি মেথি, এরকম হাতে আমি অলরেডি করে নিয়েছিলাম। এই যে এটা বেশ কিছুটা আমি দিচ্ছি এর মধ্যে কসৌরি মেথি। এটা কিন্তু একেবারেই বাঙালি কুজিনের রান্না নয়, এটা মূলত উত্তর ভারত এবং সাউথ ইন্ডিয়াতে, সাউথ ইন্ডিয়ান স্টাইলে করলে এর ভেতরে কিন্তু আপনাকে অবশ্যই ধনে পাতা দিতে হবে, কিন্তু আমি নর্থ ইন্ডিয়ান স্টাইলে করলাম বলে এর মধ্যে দিলাম আমি কসৌরি মেথি। এরকম খোলা অবস্থায় আমি 2 মিনিট মতন আরও একটু জলটা, মানে এই যে গ্রেভিটা আরও একটু গাঢ় হবার জন্য খোলা অবস্থায় আমি এটাকে একটু ফোটাবো। লেবুর রস, এই লেবুর রসটা কিন্তু খুব সুস্বাদু হবে। আপনারা যে কোনো নর্থ ইন্ডিয়ান খাবার বা সাউথ ইন্ডিয়ান খাবারে কিন্তু লেবুর রসের ব্যবহার পাবেন। এটা একটু দেবার পরে এটা কিন্তু 2-3টে কাঁচা লঙ্কা দিচ্ছে। এই কাঁচা লঙ্কাটা কিন্তু একদম গরমের মধ্যেই এটা ভাববে, না হলে আগে দিলে কি হবে, কাঁচা লঙ্কাটা একদম এর মধ্যে মিশে গিয়ে সেদ্ধ হয়ে গিয়ে অন্যরকম একটা স্বাদ দেবে। সে মধ্যে দিচ্ছি একটু ঘি, এই যে এই ঘিটা একটু বেশি লাগে, এই যে অ্যারাউন্ড 2 স্পুন মতন আমি এর মধ্যে ঘি দিলাম, দিয়ে এটাকে আর একটু গাঢ় করে নেব এরকম ভাবে। লাস্টে দিচ্ছি একটু গরম মশলা। এই গরম মশলাটা দেবার পরে কিন্তু আর ফোটানো যাবে না, গরম মশলার গন্ধ একদম নষ্ট হয়ে যাবে। সেজন্য এই গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দেবেন মিনিমাম 15 মিনিট।